নীলফামারী সৈয়দপুরে বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছের পাশাপাশি অনেকেই শুরু করেছেন সমন্বিত কৃষি। ছাদ পরিণত হচ্ছে নিরাপদ ফসল আবাদের একখণ্ড জমিতে। পারিবারিক চাহিদার অনেকটাই যোগান দিচ্ছে এই ছাদ কৃষি। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের রিপোর্ট। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা শাহেদ লতিফ 2017 সালে অবসরের পর তার বাড়ির তিনতলা ছাদে বিভিন্ন জাতের ফুলের গাছের পাশাপাশি রোপণ করেন আম ও পেয়ারার চারা। ভালো ফলন পাওয়ায় পর্যায়ক্রমে কলা, লেবু, মাল্টা ও ড্রাগন সহ বিভিন্ন ফল ও শাকসবজির আবাদ শুরু করেন তিনি। গেল বছর ছাদে যুক্ত করেছেন বস্তায় আদা চাষ। আমি খুবই আনন্দিত যে আমার পরিবারের লোকজন কীটনাশক ছাড়াই আমরা উৎপাদন করি আর কি। এখন আমি এই সব কাজ করে আমি একটু সঠিকভাবে আমি সুস্থ আছি। ছাদ কৃষিতে বিভিন্নভাবে সাহায্য করেন পরিবারের অন্য সদস্যরাও। সাধারণত আদা জমিতে হয়, কিন্তু আমার দাদু আদা বাসায় ছাদে লাগিয়েছে এবং বস্তার মধ্যে লাগিয়েছে। এই আদা একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে। কারিগরি সহায়তা দিয়ে ইতিমধ্যে 100-রও বেশি ছাদ কৃষির উদ্যোক্তা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলায় মাঠের পাশাপাশি ছাদ বাগানের মাধ্যমে কৃষি সম্প্রসারণের কাজ চলছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ সেবা সহ উপকরণ সেবা সহায়তাও দেওয়া হয়। ভবন মালিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে অনেকেই ছাদ কৃষিতে এগিয়ে আসবে বলেছেন সংশ্লিষ্টরা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই।